আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 7-এর 17 নম্বর অধ্যায় অর্থাৎ দ্বি স্তম্ভ লেখক যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 3 সমাধান করাবো। পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওতে কিন্তু আমাদের কোষে দেখি 16-এর 1 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই সব অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 7-এর দাগের এবং 8-এর দাগের যে অঙ্ক দুটি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। যদি তোমরা পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। দেখো 7 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, আমরা 6 জন বন্ধু প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার পরে দলগতভাবে হাতে কলমে নতুন পদ্ধতিতে বিষয়গুলো আয়ত্ত করার চেষ্টা করেছি। কি বলা হয়েছে যে 6 জন বন্ধু কি করলে প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা হয়ে গেল, তারপরে তোমরা হাতে কলমে যেটা শিখছো সেটা হাতে কলমে করার চেষ্টা করছো। তাই দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার পরে দুটি পরীক্ষার পাওয়া 17 নম্বরে একটি তালিকা তৈরি করলাম। দেখো তোমাদের এখানে একটি তালিকা দেওয়া রয়েছে, সেই তালিকা থেকে কি বলা হয়েছে দেখো, দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করে নিজে নতুন পদ্ধতি কতটা উপকারী ও তা কার বেশি উন্নতিতে সাহায্য করেছে তা ব্যাখ্যা করার চেষ্টা করি। এখানে দেখো প্রথমে একটি তোমরা পদ্ধতি অবলম্বন করছিলে, সেই পদ্ধতিতে তোমরা প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা দিয়েছো এবং সেখান থেকে তোমরা কিছু নাম্বার পেলে। কি করলে তারপরে হচ্ছে নতুন যে পদ্ধতি অবলম্বন করলে, যেখানে হচ্ছে তুমি যেটা শিখছো সেটা হাতে কলমে শেখার চেষ্টা করছো। এর ফলে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা দিয়েছো এবং তারও নাম্বার এখানে দেওয়া রয়েছে। দেখো প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা। প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় সুমিত পেয়েছে দেখো 45% পেয়েছিল, দ্বিতীয়তে পেয়েছে 65%, রুমকি পেয়েছিল 60%, দ্বিতীয়তে পেয়েছে 65%, জাহির 55 পেয়েছে 68, মেরি পেয়েছিল 38, দ্বিতীয়তে পেয়েছে 60, জোসেফ 72 পেয়েছিল, দ্বিতীয়তে পেয়েছে 80, নাজরিন পেয়েছিল 62, দ্বিতীয়তে পেয়েছে 70। এবার এই যে দুটো পর্যায়ক্রমিক পরীক্ষা রয়েছে এই ডেটাগুলো থেকে তোমাকে একটা দ্বিস্তম্ভ চিত্র তৈরি করতে হবে। তাহলে কিভাবে দ্বিস্তম্ভ চিত্র তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওতে খুবই সুন্দরভাবে আমরা শিখে নিয়েছি। তাই আমি তোমাদের সাজেস্ট করব প্রথমে পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওটি দেখে এই ভিডিওটি দেখো, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তাহলে আমরা দ্বিস্তম্ভ চিত্র তৈরি করার সময় কি করি দেখো, আমরা যে ডেটাগুলো রয়েছে তার সর্বোচ্চ মানটা নেওয়ার চেষ্টা করি। এখানে সর্বোচ্চ মান কত দেখো রয়েছে আমাদের 80। তাহলে আমরা স্তম্ভ যে স্কেলটা হবে তা আমরা কি জানি 7 থেকে 10 সেমির ভিতরে রাখার চেষ্টা করব। তাহলে আমি যদি এখানে 80কে যদি 10 সেমি করে একটাতে বাড়াই, 80 দেখো 10 সেমি করে বাড়ালে কত হচ্ছে 8 সেমি আমার লাগছে। তাহলে আমি 8 সেমি লাগছে, 1 সেমি আমি বেশি নেব, তাহলে 9 সেমি হচ্ছে উলম্ব স্কেল নেব। আর অনুভূমিকভাবে কটা নেব দেখো, যদি 1 সেমি করে বাড়াই তাহলে একটার জন্য আমাকে 3 সেমি লাগে। এখানে কজন রয়েছে দেখো, 1 2 3 4 5 6, 6 জন রয়েছে। তাহলে অনুভূমিকভাবে আমাকে 18 সেমি নিতে হবে আর উলম্বভাবে আমরা নেব 9 সেমি। তাহলে দেখো স্কেলটা আমরা বুঝতে পারলাম। এবার হচ্ছে আমরা চিত্রটা আঁকার চেষ্টা করব। দেখো কি করব, অনুভূমিকভাবে আমরা কি নিব কত 18 সেমি নেব। দেখো তোমাদের যদি খাতায় যদি সমস্যা হয় তাহলে কি করবে, তোমরা খাতাটাকে ঘুরিয়ে নেবে, তাহলে কিন্তু 18 সেমি আমাদের হয়ে যাবে। দেখো আমরা খাতাটা নিয়ে নিয়েছি, এবার হচ্ছে এটাকে আমরা কি করব 18 সেমি আমরা হচ্ছে কেটে নেব। দেখো এটা আমাদের 0, এই 0 বিন্দু থেকে আমরা দেখো 18 কোনটা এই পর্যন্ত আমাদের 18 এই পর্যন্ত আমরা কেটে নিলাম এবং প্রত্যেকটাকে 1 সেমিতে যেটা রয়েছে সেটা আমরা দাগ দিয়ে দেবো। দেখো প্রত্যেকটা 1 সেমি করে কেটে নেব। 8 দেখো 8 হয়ে গেল, 9 10 11 12 13 14 15 16 17 এবং 18 পর্যন্ত আমরা কি করলাম নিয়ে নিলাম অনুভূমিক স্কেল। উলম্ব স্কেল আমরা কত নেব দেখো 9 সেমি। তাহলে দেখো আমরা এখানে হচ্ছে 9 সেমি, উলম্ব দিকে আমরা হচ্ছে 9 সেমি তুলে নেব। দেখো এটা আমাদের 9, উপরে দেখো 0 আমাদের রয়েছে, তাহলে এখান থেকে আমরা হচ্ছে 9 সেমি নিয়ে নিলাম। এটাকে 1 সেমি করে আমরা কি করব দেখো কেটে নেব। 8 তারপর 7 6 5 4 3 2 1 0। আমরা কি করব, এটাকে হচ্ছে এদিকে তীর চিহ্ন দিয়ে দেবো আর এটারও শেষের যেখানে রয়েছে সেটাতে আমরা কি করবো দেখো একটু বাড়িয়ে নিয়ে তীর চিহ্ন দিয়ে দেবো। এবার এটা দেখো আমরা কি করছি, 9 সেমি নিয়েছি, আমরা 1 সেমিতে 10 করে বাড়াবো, তাহলে কি হয়ে যাবে 8 10 80, আমরা 90 পর্যন্ত হয়ে যাবে। আমার সর্বোচ্চ মান কত রয়েছে 80, তাহলে আমরা 1 সেমিতে 10 করে নেব। দেখো 0, তারপর হচ্ছে 10, 10 করে বাড়লে কি 10-এর পরে হচ্ছে 20, তারপর আরও 10 বাড়লো 30, আরও 10 বাড়লো 40 50
তারপরে দেখো 60, তারপরে 70, তারপরে 80, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি 90। এটা কি দেখো শতকরা নম্বর, এখানে কি রয়েছে, এটা শতকরা নম্বর, এটা আমরা লিখে নেব যে শতকরা নম্বর। এটা কি রয়েছে দেখো শতকরা নম্বর। শতকরা নম্বর, এখানে তোমরা পার্সেন্টেজ দিতে পারো ব্যাকেটে, দিয়ে দিলাম। এবার আমরা হচ্ছে স্তম্ভচিত্রগুলো আঁকবো। প্রথমে কার স্তম্ভচিত্র আঁকবো দেখো সুমিত। সুমিত প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা পেয়েছিল কত 45, দ্বিতীয়তে পেয়েছিল কত 65%। আমরা এক সেমিতে কত ধরেছি দেখো 0 থেকে 10 আমার 10 করে বাড়ছে, তাহলে আমার এক সেমিতে যেটা হবে সেটাকে আমরা কি করব, যত বাড়ছে দেখো 0 থেকে 10 কত বাড়ছে 10 করে বাড়ছে, তাহলে আমাদের যে এই যে মানগুলো রয়েছে তাকে আমি এই যে এক সেমিতে যেটা বাড়ছে অর্থাৎ এক ঘর থেকে আর এক ঘর গেলে যেটা বাড়ছে তত দিয়ে ভাগ করবে, 10 করে বাড়ছে একে 10 দিয়ে ভাগ করে দাও। 10 দিয়ে ভাগ করলে কত হবে দেখো একটার আগে দশমিক, একটা শূন্য রয়েছে তাহলে একটার আগে দশমিক হবে 4.5। এখানে দেখো সবগুলোকে যদি 10 দিয়ে ভাগ করে একটার আগে দশমিক হয়ে যাবে, তাহলে দেখো 6.5 হয়ে যাবে এটাতে 10 দিয়ে ভাগ করলে। তাহলে প্রথম যে স্তম্ভ হবে কত 4.5, দ্বিতীয়টা হবে 6.5। তাহলে আমরা এই স্তম্ভটা প্রথমে এঁকে নেব। প্রথমে কী রয়েছে দেখো 4.5, তাহলে আমরা দেখো 4.5 দেখো 4 সেমি, 4-এর পর দেখো এই পর্যন্ত আমাদের 4.5 রয়েছে, 4.5 আমরা এখানে কি করব এখানে তুলে নিলাম। এটাকেও কী করবো দেখো 4.5 আমি যদি তুলি তাহলে এই স্তম্ভটা কমপ্লিট হবে, কিন্তু পরেরটা আমার আছে কত 6.5, তাহলে আমি এখানে 6.5 নিব। যদি পরের মানটা যদি বেশি থাকে তাহলে আমরা এই যে পরের মানটা আমরা বেশিটাই নেব, তাহলে আমাদের হয়ে যাবে। যদি কম থাকে তাহলে হচ্ছে আমরা আগের যে মানটা ছিল সেটা আমরা এখানে কাটবো। তো 6.5 আছে, আমরা এটাকে 6.5 আমরা দেখো 6 তারপর 5 আমরা তুলে দিলাম, দেখো হয়ে গেল। দেখো এই স্তম্ভটা আমার এখানে দাগ দিলে হয়ে যাবে, কিন্তু এই স্তম্ভটা আমাদের এখনও কমপ্লিট হলো না, তাহলে শেষের যে মান সেটা আবার 6.5টা আমি আর একটা তুলব। দেখো 6.5 আমি তুলে নিলাম। এবার আমরা কি করব, এটাকে চাইলে তোমরা এখন মাথাগুলো যোগ করে দিতে পারো অথবা তোমরা পরেও যোগ করতে পারো। আমরা যদি এটাকে যোগ করে দিই তাহলে কী হবে দেখো উপরের মাথাটা হচ্ছে যোগ করে দাও। দেখো এখানে যেটা রয়েছে সেটা 6.5 যেটা রয়েছে সেটাকে তুমি প্রথমে যোগ করে দাও। দেখো যোগ করে দিলাম। এবার এটা 4.5 যেটা রয়েছে সেটাকেও তুমি হচ্ছে যোগ করে দাও। দেখো যোগ করে দিলাম। তারপরে দেখো কত রয়েছে, এবার রয়েছে রুমকি। রুমকে যে ডেটা সেটা দেখো আমরা খাতায় কিন্তু লিখে নিয়েছি। দেখো রুমকির কত ছিল 60, একে 10 দিয়ে ভাগ করো তাহলে 0 0 কেটে গেল, কত হলো 6। একে 10 দিয়ে ভাগ করো কত হচ্ছে দেখো একটার আগে দশমিক, তাহলে 6.5। তাহলে দেখো প্রথমের চেয়ে দ্বিতীয় মানটা বড়, তাহলে আমরা সেমভাবে আমরা আঁকবো 6 আর 6.5। তাহলে প্রথমে কী করবো দেখো 6 একটা ঘরে বের আমরা ফাঁকা দিই। এবার কী করবো দেখো 6 সেমি নিয়ে নেবো প্রথমে। দেখো 6 সেমি আমরা তুলে দিলাম। পরেরটা কত রয়েছে 6.5, তাহলে আমি এটাকে কী করবো বাড়িয়ে নেবো, 6.5টা এবার টানবো এখান থেকে। দেখো 6.5 নিয়ে নিলাম। তাহলে এই স্তম্ভ আমার হয়ে গেল। এবার এই স্তম্ভটা কমপ্লিট করতে আমাকে কী লাগবে আর একটা 6.5 লাগবে, তাহলে এই স্তম্ভটা কমপ্লিট হবে। এখন 6.5 আমি আর একটা নিয়ে নিলাম। তো এটাকে আমরা কী করবো দেখো মাথা যেটা রয়েছে সেটাকে আমরা হচ্ছে যোগ করে দেবো। দেখো 6.5 যেটা রয়েছে সেটাকে যোগ করে দাও, এটাকেও যোগ করে দাও। 6 যেটা রয়েছে সেটাকেও যোগ করে দাও। দেখো যোগ করে দিলাম। এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। রুমকির যেটা রয়েছিল। এবার হচ্ছে জাকির। দেখো কী রয়েছে 55, 10 দিয়ে ভাগ করে দাও কত হবে একটার আগে দশমিক 5.5। 68 একে 10 দিয়ে ভাগ করে দাও কত হবে 6.8। কারণ আমরা কি জানি 10 দিয়ে ভাগ করে একটা শূন্য রয়েছে একের পরে, তাহলে একটার আগে দশমিক হয়ে যায়, তাহলে 5.5, এটা হচ্ছে 6.8। তাহলে প্রথমে আমরা এটাকে সেমভাবে করবো। দেখো 5.5 প্রথমে কেটে নেব। দেখো 5 সেমি, তারপর দেখো এইটা আমাদের পর্যন্ত 5, তাহলে 5.5। দেখো 5.5 আমরা নিয়ে নিলাম। এবারে কত রয়েছে 6.8, তাহলে এখানে আমরা 6 দশমিক, দেখো 6 সেমি, তারপর দেখো এই পর্যন্ত আমাদের 6.8। দেখো এটা আমাদের 6.8, 6.8টা আমি এবার টেনে নেব। এই 6.8টাকে কমপ্লিট করার জন্য আর একটা আমরা কী করবো 6.8 টানবো। দেখো 6.8 আমরা এটাও টেনে নিলাম। এবার আমরা কী করবো এর মাথাগুলো এটারও আমরা যোগ করে দেবো। ওকে স্কেল দিয়ে যোগ করে দাও। স্কেল দিয়ে আমরা এটাকে দেখো যোগ করে দিলাম। এটা আমাদের হয়ে গেল। এবার পরবর্তী দেখো কী রয়েছে মেরি। মেরি কত রয়েছে 38, তাহলে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3.8। 60কে 10 দিয়ে ভাগ করে দাও কি 6.0 অথবা 6।
3.8 আর হচ্ছে 6, এটাকেও আমরা হচ্ছে স্তম্ভটা প্রথমে আমরা এঁকে নেব। কত কত রয়েছে দেখো, 3.8 আর হচ্ছে 6.0 বা 6। তাহলে প্রথমে আমরা 3.8টা প্রথমে এঁকে নেব। দেখো 3, তারপরে দেখো 4-এর আগে এখানে 8 রয়েছে, দেখো দেখতে পাচ্ছ কিনা, হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ। দেখো 3.8, তাহলে আমরা 3.8 পর্যন্ত নিলাম। ওকে, এটাকে হচ্ছে আমরা তুলে দিলাম। পরে দেখো কত রয়েছে 6, তাহলে এটাকে আমরা 6 সেমে নিয়ে নেব। দেখো 6, আমরা 6 নিয়ে নিলাম। পরে দেখো আরেকটা কি 6 নেব, তাহলে এটা আমার কমপ্লিট হবে। তো 6 আমরা নিয়ে নিলাম। এবার আমরা এটাকে কী করবো, দেখো এটাকে হচ্ছে আমরা কী করবো, যোগ করে দেবো, মাথাটা যোগ করে দাও। দেখো 6 যেটা রয়েছে সেটাকে প্রথমে যোগ করে দাও। তারপর দেখো এটা 3.8 যেটা রয়েছে সেটা স্কেল দিয়ে ধরে সোজা করে টেনে দাও, তাহলে আমাদের 3.8 হয়ে যাবে। ওকে, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরবর্তী। দেখো জোসেফ কত রয়েছে 72 আর 80, 10 দিয়ে ভাগ করে দাও, কত হবে 7.2, আর 80কে 10 দিয়ে ভাগ করো, কত হবে 8.0 বা 8, 7.2 আর হচ্ছে 8। এটাকে আমরা এখানে স্তম্ভগুলো তুলে নেবো। 7.2 আর হচ্ছে কত একটা 8। 7.2টা আমরা প্রথমে টানবো। দেখো 7 সেমি, তারপর হচ্ছে 0.2, দেখো 7.2 আমরা কী করলাম, 7.2টা কিন্তু নিয়ে নিলাম। এটাকে আমরা কী করবো, তুলে দিলাম। এবার হচ্ছে 8 তুলতে হবে, তাহলে 8 আমরা এখান থেকে 8 সেমি তুলে দেব। 8 হয়ে গেল। তাহলে আরেকটা 8 তুললে আমাদের এটা কমপ্লিট হবে, তাহলে আরেকটাও আমরা হচ্ছে এখান থেকে 8 তুলে নেব। 8 আমি নিয়ে নিলাম। এরকম মাথাগুলোকে কী করবো, যোগ করে দেবো। দেখো যোগ করে দিলাম। তাহলে দেখো এবার হচ্ছে শেষে যেটা রয়েছে সেই আমরা স্তম্ভটা আঁকাবো। শেষে কী কী রয়েছে দেখো, নাজরিন কত রয়েছে 62 আর হচ্ছে 70, 10 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে 6.2, একে 10 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে 7.0 বা 7, 6.2 আর হচ্ছে 7। তাহলে এটাও আমরা হচ্ছে স্কেল দিয়ে স্তম্ভটা প্রথমে করে নেব। কত রয়েছে 6.2, তাহলে 6.2 আমরা প্রথমে টানবো। তো 6, তারপর হচ্ছে 0.2, তো 6.2 এটা আমাদের 6.2 আমরা টেনে নিলাম। তারপর কত রয়েছে দেখো 7.0, তাহলে 7 সেমি আমরা এখান থেকে টেনে নেব, 7 সেমি, 7 সেমি। এই 7 সেমিটাকে কমপ্লিট করার জন্য আর একটা আমাকে 7 সেমি এখান থেকে টানতে হবে। দেখো 7 সেমি আমরা নিয়ে নেব। দেখো 7 সেমি আমরা নিয়ে নিলাম। এবার এটাকে আমরা কী করবো, দেখো স্কেল দিয়ে আমরা হচ্ছে মাথাগুলো যোগ করে দেবো, তাহলে কিন্তু আমাদের স্তম্ভ চিত্রটা আঁকানো কমপ্লিট হয়ে যাবে। দেখো স্তম্ভ চিত্র আমাদের কমপ্লিট হয়ে গেল। এই যে আমি স্তম্ভ চিত্রগুলো কী করলাম, কলম দিয়ে আঁকালাম। তোমরা কিন্তু অবশ্যই রুল দিয়ে আঁকাবে, কারণ আমি যদি এখানে কলম দিয়ে আঁকাতাম তাহলে তোমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারতে না, তার জন্য আমি কলম দিয়ে আঁকালাম। এবার আমি এখানে কী করবো, দ্বিস্তম্ভ চিত্র কথাটা এখানে লিখে দেবো, দ্বিস্তম্ভ চিত্র। এবার দেখো আমাদের দ্বিস্তম্ভ চিত্র কী হয়, প্রত্যেকটা দেখো দুটো করে স্তম্ভ রয়েছে, এটা দুটো, এটা দুটো, সবগুলো দুটো। প্রথমে সবগুলোনের প্রথমে আমাকে একই রং করতে হবে এবং শেষেরগুলো না আমাকে আলাদা একই রং করতে হবে। তোমরা যদি এখানে রং করো তাহলে কী করো, সবগুলো প্রথমে যদি তোমরা ধরো একটা রং দিলে, ধরো সবুজ, সবগুলো প্রথমে তোমরা সবুজ রং দেবে, পরে ধরো একটা রং দিলে কি হলুদ, তাহলে 2 নম্বরের যেগুলো রয়েছে সবগুলো তোমাদেরকে কী করতে হবে, হলুদ রং দিতে হবে। তো আমরা কিন্তু সেরকম তোমরা কিন্তু রং দিয়ে এটাকে করবে। আমরা কী করছি এখানে, সেট দিয়ে করে দিচ্ছি। দেখো আমরা এটাকে হচ্ছে গোল গোল আমরা সেট দিয়ে দিচ্ছি। তাহলে সবগুলো প্রথমে আমরা কি যেরকম দিলাম ফোটা ফোটা সেরকমই দিয়ে দেবো। এটাতে কি প্রথমেরটা যেটা রয়েছে দিয়ে দিলাম, এটারও প্রথমে সবগুলো প্রথম কার্ডটা আমরা একই রকম দিয়ে দেবো। এটারও প্রথম কার্ডটা দিয়ে দাও। এটারও প্রথম কার্ডটা তুমি দিয়ে দাও। এর 2 নম্বরটা তোমরা হচ্ছে আলাদা রং দাও। 2 নম্বর আমরা কী দিতে পারি, দেখো এরকম করে দাও।
সবগুলো 2 নম্বরগুলো আমাকে কি এরকমভাবে করে দেবো। দেখো 2 নম্বরগুলো করে দাও। দেখো সেটগুলো আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো এবার হচ্ছে শেষের যেটা রয়েছে সেটাতে আমরা দিয়ে দেবো। দেখো সেট দেওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেলো। এবার আমরা কী করবো, এই যে প্রথম যে স্তম্ভ চিত্র ছিল সেটা কাজ ছিল, সেটা হচ্ছে সুমিতের, তাহলে আমরা কী লিখবো এখানে নিচে হচ্ছে সুমিত লিখবো। এটা দেখো এটা হচ্ছে সুমিত, এটা কার স্তম্ভ ছিল, সুমিতের, তাহলে এটা আমরা এখানে লিখছি সুমিত, সুমিত, এটা কার, সুমিত। তারপরে কাজ ছিল দেখো তোমরা বই দিকে লক্ষ্য করো, তারপরে ছিল রুমকি, পরেরটা হচ্ছে রুমকি, আমরা রুমকি লিখে দিলাম। তারপরে কে ছিল দেখো, জাহির, এটা হচ্ছে জাহির, জাহির। তারপর কি ছিল দেখো, মেরি, এটা মেরি। তারপর কি ছিল দেখো, জোসেফ। তারপর কি ছিল দেখো, নাজরিন, নাজরিন আমরা দিয়ে দিলাম। এবার এগুলো কি দেখাচ্ছি দেখো, এগুলা এই যে আমরা লিখলাম সুমিত, রুমকি, জাহির, মেরি, জোসেফ, এগুলো কি বন্ধুদের নাম, এগুলো কি বন্ধুদের নাম, তাহলে আমরা লিখবো বন্ধুদের, বন্ধুদের নাম। এখানে দেখো আমরা ইন্ডেক্স করব কীভাবে, দেখো আমরা যে দুটো আমরা কি করেছি আলাদা আলাদা রং দিয়েছি, সেরকম হচ্ছে আলাদা আলাদা দুটো ঘর করব। ঘর করে নিলাম একটা, আর একটা হচ্ছে ঘর করে নিলাম। প্রথমে যে কালারটা দিয়েছি আমরা কী করেছি দেখো, যে রংটা করেছি, তোমরা যদি কালার দাও তাহলে তোমরা যে কালারটা করবে সেটা দেবে। পরে যেটা দিয়েছি আমরা, এটা দেখো প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা, প্রথম কার্ডটাতে আমাদের কী রয়েছে, সবগুলো হচ্ছে প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা দেখানো হয়েছে। তাহলে প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা। আর দ্বিতীয়টাতে দেখো তোমরা বই দিকে লক্ষ্য করো কী ছিল, দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা। এটা কী করে আমরা এটাকে হচ্ছে ঘর করে দেবো। দেখো এটাকে আমরা হচ্ছে এরকম করে বক্স করে দিলাম, তাহলে দেখতে আমাদের কী লাগবে, সুন্দর লাগবে। দেখো এটাকে আমরা ঘর করে দিলাম। এটা কি ছিল, প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা, পরেরটা ছিল দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা। এখানে আমরা উলম্ব স্কেলটা দেখো এখনো লিখিনি, উলম্ব স্কেল কি, আমরা 1 সেমিতে কত দেখাচ্ছি, 10% দেখাচ্ছি। তাহলে উলম্ব স্কেলে এর বন্ধুদের নাম, এটা কি দেখো এগুলো হচ্ছে আমাদের বন্ধুদের নাম, এটা তীরচিহ্ন দিয়ে দেবো। উলম্ব স্কেলে 1 সেমিতে 10% বা 1 সেমি অথবা একক, তোমরা কী করবে, 1 এককে 10% নম্বর। দেখো আমাদের ছবিটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো, কিন্তু ছবিটা কমপ্লিট করলে কিন্তু আমাদের এখানে শেষ নাই। এখানে তোমাদের আরেকটা জিনিস বলা হয়েছে, দেখো কি বলা হয়েছে, যে দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করে নিজে নতুন পদ্ধতি কতটা উপকারী ও কার বেশি উন্নতিতে সাহায্য করেছে তা ব্যাখ্যা করার চেষ্টা করে। তাহলে কার বেশি উন্নতিতে সাহায্য করেছে সেটা নির্ণয় করার জন্য আমরা কী করবো, দেখো প্রথম পরীক্ষায় সুমিত পেয়েছে কত, 45% পেয়েছিল, পরের পরীক্ষায় পেয়েছে কত, 65%। তাহলে তার কত পার্সেন্ট নাম্বার বাড়লো, দেখো এখানে 65 থেকে যদি 45 বিয়োগ করে তাহলে 20% নাম্বার বাড়লো সুমিতের। রুমকির ছিল 60%, বেড়েছে কত, হয়েছে কত, 65, কত পার্সেন্ট বাড়লো, প্রথম পরীক্ষা থেকে 5%। তারপর দেখো জাহিরের 55 ছিল, হয়েছে কত, 68%, প্রথম পরীক্ষা পেয়েছিল 55%, দ্বিতীয় পরীক্ষায় পেয়েছে 68%, কত বেড়েছে, 8 থেকে 5 বাদ দাও 3, 13% বেড়েছে। তারপর মেরিট দেখো কত ছিল, 38 থেকে 60 হয়েছে, 0 থেকে দেখো আমরা বিয়োগ করবো কি, বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করবো, 38-এর সঙ্গে 2 যোগ করে 40, 40 আর 20 60, তাহলে 22% বেড়েছে। জোসেফের দেখো 72 ছিল প্রথম পরীক্ষায়, পরে হচ্ছে 80%, তাহলে কত বাড়ছে দেখো,
80 থেকে যদি 72 বিয়োগ করি তাহলে হচ্ছে 8%। দেখো এখানে হচ্ছে নাজরিনের 62 ছিল, 77 হয়েছে, এটা হচ্ছে 8%। তা তোমরা দেখো কাজ সব থেকে বেশি উন্নতিতে সাহায্য করেছে। সুমিতের 20% উন্নতি হয়েছে, রুমকির 5%, জাহিরের 13%, মেরির 22%, জোসেফের 8% এবং নাজরিনের 8%। তাহলে দেখো মেরির হচ্ছে 22% উন্নতি হয়েছে, তাহলে মেরির সবচেয়ে বেশি উন্নতিতে সাহায্য করেছে, এটা আমরা কিন্তু লিখব। তাহলে দেখো এখানে আমরা কি একটু লিখবো, কি বলা হয়েছে যে কোন পরীক্ষা কার উন্নতিতে সাহায্য করছে নতুন পদ্ধতি, সেটা তোমাকে লিখতে হবে। তাহলে দেখো দ্বিস্তম্ভ চিত্র থেকে দেখা যাচ্ছে, দেখো দ্বিস্তম্ভ চিত্র থেকে দেখা যাচ্ছে দ্বিতীয় পরীক্ষায় সবাই প্রথম পরীক্ষার থেকে বেশি নম্বর কি করেছে, পেয়েছে। দ্বিতীয় পরীক্ষায় কি হচ্ছে, প্রথম পরীক্ষা থেকে বেশি নম্বর পেয়েছে, তাই নতুন পদ্ধতিটি কি দেখো বেশি কার্যকরী, বেশি উপকারী বা কার্যকরী, উপকারী। তাহলে আমরা বলতে পারি দেখো এই যে নতুন পদ্ধতিটি বেশি কার্যকরী, এর মধ্যে সবচেয়ে বেশি উপকার করেছে কার, মেরি। তাহলে লিখবো কার উন্নতিতে সবচেয়ে বেশি সাহায্য করেছে, মেরির উন্নতিতে নতুন পদ্ধতিটি বেশি সাহায্য করেছে, দেখো আমাদের 7 নম্বর অঙ্কটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেব 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে দেখো, ফুলিয়ার, উৎপল ও আমিনা বিবির বছরে তাঁতের শাড়ি তৈরির পরিমাণ দ্বিস্তম্ভ রেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেছে। এখানে দেখো যেটা হচ্ছে কী করা হচ্ছে, নীল কালার করা হচ্ছে, সেটা হচ্ছে উৎপলের বোনা তাঁতের শাড়ির সংখ্যা। যেটা হচ্ছে পিঙ্ক কালার বা রেড কালার করা আছে, সেটা হচ্ছে দেখো আমিনা বিবির বোনা তাঁতের শাড়ির সংখ্যা। আর একক হচ্ছে দেখো উলম্ব স্কেল 1 একক সমান হচ্ছে 2টি শাড়ি তোমাকে দেখানো হয়েছে। এবার দেখো এই স্তম্ভ চিত্র থেকে তোমার হচ্ছে কিছু এখানে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো তোমাকে উত্তর করতে হবে। আমরা প্রথম কী কাজ করবো দেখো, এই যে স্তম্ভ চিত্র দ্বারা কতটা মান বোঝাচ্ছে সেটা লিখে নেব, তাহলে একটা বুঝতে আমাদের সুবিধা হবে। তাহলে দেখো এই যে এই স্তম্ভ দ্বারা আমাদের কী বোঝাচ্ছে, এখানে 4, 8, 12, 16, 20, 24, 28, এই স্তম্ভ কত পর্যন্ত গিয়েছে দেখো 28, তাহলে আমরা এখানে লিখে দিলাম 28, বুঝতে সুবিধা হবে। এটা দেখো কত পর্যন্ত গিয়েছে 20-র সঙ্গে মিলছে, তাহলে এটা হচ্ছে 20 মাথায় লিখে দিলাম। এটা দেখো কত 16তে এটা মিলছে, তাহলে 16 লিখে দিলাম। এটা দেখো কততে মিলছে 12তে মিলছে, তাহলে 12 লিখে দিলাম। এটা দেখো কি 12 আর 16-র মাঝে রয়েছে, তাহলে দেখো 12 আর 16-র মাঝে কি রয়েছে 14, 13, 14, 15, 16, তাহলে 14 এই পর্যন্ত যদি নিয়ে নিই তাহলে এটা হচ্ছে 14। এটা কত রয়েছে দেখো, এটা রয়েছে আমাদের যদি স্কেল দিয়ে আমরা দেখি তাহলে এটা কি দেখো 16 আর হচ্ছে 20-র মাঝে রয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের 18। এটা কি রয়েছে, এটাকে যদি আমরা স্কেল দিয়ে টানি দেখো 16তে গিয়ে মিলছে, কততে 16তেই, তাহলে এটা হচ্ছে আমাদের 16। আর এটা কত মিলছে দেখো, এটা হচ্ছে আমরা যদি স্কেল দিয়ে করি তাহলে হচ্ছে এটা আমাদের 20 আর 24-এর মাঝে, তাহলে হচ্ছে এটা আমাদের হচ্ছে 22 কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এবার হচ্ছে আমরা এগুলোকে সমাধান করব, খুব সহজে হয়ে যাবে। দেখো কী বলা হচ্ছে, কোন বছর উৎপল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে এবং কতগুলি শাড়ি বুনেছে। দেখো উৎপলের শাড়ি কি, নীলগুলো আমাদের উৎপলের শাড়ি। দেখো উৎপলের সবচেয়ে স্তম্ভচিত্র কোনটা বড়, এটা আমাদের বড়। এটা কোন বছর দেখো 2008 সাল, তা 2008 সাল উৎপল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে। আবার কোন বছর উৎপল সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে, দেখো সবচেয়ে কম কি 28, 16, 14 আর 16, এগুলো হচ্ছে উৎপলের তাঁতের শাড়ি বোনা। তাহলে হচ্ছে 28টা বুনেছে 2008 সালে, 2009 সালে হচ্ছে 16টা, 2010 সালে হচ্ছে 14টা, 2011 সালে হচ্ছে 16টা। তো সবচেয়ে কম দেখো কতটা 14টা শাড়ি বুনেছে। এবার দেখো কোন বছর আমিনা বিবি সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে। দেখো যেটা পিঙ্ক কালার করা হচ্ছে সেটা হচ্ছে আমিনা বিবির সবচেয়ে বড় কোনটা, এটা 2010 সালে আমিনা বিবি, 2011 সালে আমিনা বিবি সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে, কয়টি 22টি শাড়ি বুনেছে। আবার কোন বছর আমিনা বিবি সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে, কোন বছর দেখো 12টি, 2009 সালে 12টি তাঁতের শাড়ি বুনেছে। এবার কি বলছে দেখো কোন কোন বছরে উৎপল আমিনা বিবির থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে, দেখো কোন কোন বছরে উৎপল বেশি তাঁতের শাড়ি বুনেছে আমিনা বিবির থেকে। তাহলে যে যে বছরগুলো হচ্ছে এই যে নীল স্তম্ভটা বড় রয়েছে সেটা হচ্ছে বেশি হবে। তাহলে দেখো 2008 আর 2009 সালে নীল স্তম্ভটা পিঙ্কের থেকে বেশি, তাহলে 2008 ও 2009 সালে উৎপলবাবু বেশি শাড়ি বুনেছে। তারপর আবার কি হচ্ছে, উৎপল সবচেয়ে বেশি কোন বছর আমিনা বিবির থেকে শাড়ি বুনেছে, কোন বছর সব থেকে বেশি শাড়ি বুনেছে। দেখো 2008 সালে হচ্ছে
হচ্ছে 28টা হচ্ছে উৎপল বাবু, আমিনা হচ্ছে 20টি, তাহলে কয়টি? 8টি বেশি। আর 2009 সালে দেখো 16 আর হচ্ছে 12, কয়টি বেশি? দেখো 4টি বেশি। তাহলে 2008 সালে সব থেকে বেশি শাড়ি বুনেছে। এটা আমরা কী করবো? লিখে দেবো। তারপরে দেখো কী বলছে, কোন কোন বছর আমিনা বিবি বেশি উৎপলের থেকে বুনেছে? দেখো 2010 আর 2011। তারপরে দেখো কোন বছরে বেশি? দেখো 2011 সালে বেশি তাঁতের শাড়ি বুনেছে। এটা আমরা কী করবো? এবার লিখলেই কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো 8-এর 1 নম্বর যেটা রয়েছে, কী বলা হয়েছে? কোন বছর উৎপল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে? কোন বছরে? 2008 সালে। তোমরা চিত্রটা দেখে লক্ষ্য করো, 2008 সালে উৎপল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে এবং সেই বছর সে কতগুলো শাড়ি বুনেছে? দেখো কতগুলো হচ্ছে? 28টি শাড়ি বুনেছে। 28টি শাড়ি বুনেছে। তারপর দেখো এখানেই বলা হয়েছে আবার কোন বছর উৎপল সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে। কোন বছর? দেখো কোন বছর সবচেয়ে কম? হচ্ছে 2010 সালে। আবার 2010 সালে উৎপল সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে। সেই বছর সে কয়টি শাড়ি বুনেছে? দেখো 14টি শাড়ি বুনেছে। তাহলে দেখো 1 নম্বর যেটা ছিল সেটা হয়ে গেলো। এবার আমরা দেখে নেবো 2 নম্বর। কী বলা হচ্ছে? সেম জিনিস বলেছে। এবার কোন বছর আমিনা বিবি সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে? কোন বছরে? 2011 সালে আমিনা বিবি সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে। সে 2011 সালে কয়টি বুনেছে? দেখো 22টি তাঁতের শাড়ি বুনেছে। 22টি শাড়ি বুনেছে। আবার কী বলা হচ্ছে? যে কোন বছর সবচেয়ে কম বুনেছে? দেখো সবচেয়ে কম রয়েছে আমাদের কোন বছরে? 2009 সালে। কয়টি বুনেছে? সে 12টি। আবার 2009 সালে আমিনা বিবি সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে। 2009 সালে সে কয়টি? 12টি শাড়ি বুনেছে। দেখো 2 নম্বর যেটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেব 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কী বলা হচ্ছে? তোমরা বই দিকে লক্ষ্য করো। বলা হচ্ছে কোন কোন বছর উৎপল আমিনা বিবির থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে? কোন কোন বছর? দেখো 2008 এবং 2009 সালে। 2008 এবং 2009 সালে উৎপল আমিনা বিবির থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে। এখানে থেকে আরেকটা রয়েছে, উৎপল সবচেয়ে বেশি কোন বছর আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে? উৎপল সবচেয়ে কোন বছরে বেশি বুনেছে? 2008 সালে। দেখো তার মধ্যে 2008 সালে উৎপল আমিনা বিবির থেকে সবচেয়ে বেশি শাড়ি বুনেছে। আমরা কি করে বুঝছি বেশি? দেখো তোমরা এই জায়গাটা একটু ক্লিয়ার করো।
দেখো 2008 ও 2009 সালে উৎপলবাবু বেশি শাড়ি বুনেছে। কয়টি দেখো 2008 সালে কয়টি বেশি বুনেছে? 28 বিয়োগ 20 সমান কয়টি হচ্ছে? দেখো 8টি বেশি বুনেছে, কারণ 2008 সালে হচ্ছে কী করেছে? 28টি বুনেছে উৎপল, আমিনাবাবু 20, তা 8টি বেশি। 2009 সালে কত হচ্ছে? 16 বিয়োগ 12 কয়টি বেশি বুনেছে? দেখো 4টি বেশি বুনেছে উৎপলবাবু। তাহলে কয়টি কোন বছর বেশি হচ্ছে? 2008 সালে হচ্ছে বেশি বুনেছে। এবার আমিনা বিবি দেখো এই 2 বছর আমিনা বিবি বড়, কারণ হচ্ছে পিঙ্ক কালারটা বেশি। তাহলে 2011 সালে কত হচ্ছে? 22 বিয়োগ 16 সমান হচ্ছে কয়টি? 6টি বেশি বুনেছে কে? আমিনা বিবি। আর 2010 সালে দেখো 18 বিয়োগ 14 সমান হচ্ছে কয়টি? 4টি। তাহলে কোন বছর বেশি আমিনা বিবি বুনেছে? 2011 সালে। এটা আমরা পরের কোশ্চেনটার অ্যান্সার লিখব। তাহলে দেখো 4 নম্বর কী বলা আছে দেখো, আবার কোন কোন বছর আমিনা বিবি উৎপলের থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে? 2010 এবং 2011 সালে আমিনা বিবি উৎপলের চেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে। এর মধ্যে 2011 সালে আমিনা বিবি উৎপলের থেকে সবচেয়ে বেশি শাড়ি বুনেছে। তাহলে দেখো 8 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 16 এর পার্ট 3-তে 7-এর দাগের এবং 8-এর দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটি তো যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।